আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আপনাদের সম্মুখে সূরাতুল ফাতিহাতে মাক্কিয়া এইটুকের ব্যাখ্যা করব। তো যারা আমার আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহর ব্যাখ্যা শুনেন নাই তারা আমার ফেসবুক অথবা ইউটিউব থেকে এই দুইটা ব্যাখ্যা শুনে আসবেন। প্রথমে বলবো সূরাতুন সম্পর্কে। এই সূরাতুন শব্দটা সিন, ওয়াও ও র এই তিন অক্ষর যুগে অর্থ হচ্ছে প্রাচীর বা বেষ্টনী। সূরাতুনের বহুবচন হলো সুওয়ারুন। এই সূরাতুন শব্দটি কুরআনের ভাষায় এক একটি অধ্যায়ের নাম, তবে এটি সাধারণ পুস্তকের অধ্যায়ের মতো নয়। বিশেষভাবে কুরআনের বৈশিষ্ট্যের জন্যই এটির উৎপত্তি, তাই এটি প্রকৃত অর্থেই কুরআনের একটি পরিভাষা, যাকে কেবল কুরআনের দৃষ্টিকোণ থেকেই ব্যাখ্যা করা যায়। কুরআনে 114টি সূরা রয়েছে, প্রত্যেকটিকে আয়াত দ্বারা বিভক্ত করা হয়েছে। কুরআনের প্রথম সূরা হলো সূরাতুল ফাতিহা আর শেষ সূরা হলো সূরাতুন নাস। দীর্ঘতম সূরা হলো সূরাতুল বাকারা আর ক্ষুদ্রতম অর্থাৎ ছোট সূরা হলো সূরাতুল কাউসার। একটি কথা বিশেষভাবে জানার হলো একটি সূরা বা এর অংশ বিশেষ অবতীর্ণ হওয়ার প্রেক্ষাপট বা কারণকে শানে নুজুল বলে। তারপরে হলো আল ফাতিহা। এই আল ফাতিহা শব্দটির অর্থ হলো প্রারম্ভিকা, অবতারণিকা, উদ্বোধনী। বাংলা ভাষায় তাকে ভূমিকা বা মুখবন্ধ বলে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিমান্বিত সূরাকে সূরাতু ফাতিহাতুল কিতাব বলে অবহিত করেছেন, কারণ এ পবিত্রতম সূরা দিয়ে কুরআন শরীফ আরম্ভ করা হয়েছে। এখন আমরা জানব সূরাতুল ফাতিহার নামগুলো। আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ আলাইহি তার ইতকান নামক কিতাবের মধ্যে বলেছেন, আমি সূরাতুল ফাতিহার 500 নাম অবহিত হয়েছি, যা এই সূরার শীর্ষ পরিচায়ক। আমরা একে একে এই সূরা ফাতিহার কিছু নাম জেনে নিব। 1 নাম্বার হলো সূরাতুল ফাতিহা, 2 নাম্বার হলো ফাতিহাতুল কোরআন, 3 নাম্বার হলো উম্মুল কিতাব, 4 নাম্বার হলো উম্মুল কোরআন, 5 নাম্বার হলো আল কোরআনুল আজিম, 6 নাম্বার আল কাফিয়া, 7 নাম্বার আল ওয়াফিয়া, 8 নাম্বার সাবউল মাসানি, 9 নাম্বার সূরাতুল হামদ, 10 নাম্বার সূরাতুশ শুকর। আমরা এই সূরাতুল ফাতিহার এই 10টা নামই জেনে রাখি। যদি আরও কারো নাম জানার থাকে তাহলে বিভিন্ন তাফসীর থেকে আমরা জেনে নেব। এই সূরাটি অবতরণের দিক দিয়ে পূর্ণাঙ্গ সূরারূপে এই সূরাতুল ফাতিহাই অবতীর্ণ হয়। সূরাতুল আলাক, সূরাতুল মুজাম্মিল, সূরাতুল মুদ্দাসির এই সূরাগুলো সূরাতুল ফাতিহার শুরুতেই অবতীর্ণ হয়, কিন্তু এই সূরাগুলো পূর্ণ সূরা অবতীর্ণ হয় নাই, বরং কিছু আয়াত অবতীর্ণ হয়েছে। শুধুমাত্র সূরাতুল ফাতিহাই একবারে পরিপূর্ণ সূরা অবতীর্ণ হয়েছে, এবং সকল সাহাবীগণ এটাই বলেছেন যে সূরাতুল ফাতিহাই সর্বপ্রথম পূর্ণ সূরা অবতীর্ণ হয়। আর এই সূরাতুল ফাতিহা সূরাতুল হিজরের আগে অবতীর্ণ হয়েছে। এই সূরাতুল ফাতিহা মক্কায় অবতীর্ণ হয়েছে নাকি মদিনায় অবতীর্ণ হয়েছে, এই ব্যাপারে মুফাসসিরিনে কেরামের মধ্যে দ্বন্দ্ব রয়েছে, তবে বিশুদ্ধতম মত হলো মক্কায় অবতীর্ণ হয়েছে। আর এই সূরাতুল ফাতিহাতি মাক্কিয়াতুন এটা বলার কারণ হলো যে যেহেতু মক্কায় অবতীর্ণ হয়েছে সেই দিকে নিসবত করে মাক্কিয়াতুন বলা হয়েছে। তো আল্লাহ তাআলা আমাদেরকে যা কিছু শুনলাম এই সব কিছু মনে রাখার তৌফিক দান করুক, আমিন।